গাছের উপরে কোনো ওষুধ নাই। তো আজকে আমরা এরকম একটা গাছের সাথে আপনাদেরকে পরিচয় করে দেব। সেই গাছের যে গুণ ক্ষমতা, মানে অতুলনীয় গুণ ক্ষমতা, এটা যদি আপনাদেরকে একটু দেখাই। এই যে আমাদের এখানে দেখতে পাচ্ছেন আপনারা, একটু সামনে আনো ক্যামেরাটা। এই যে লতাটা দেখছেন, গাছের পাতা, এটা আমাদের গ্রামের ভাষায় আমরা বলি এটা ক্যালাকুচ পাতা। এই ক্যালাকুচ পাতা আমাদের গ্রামে যারা আছে, এটা আপনারা কুচি কুচি করে শাক, এই যে শাকটা আছে, এই শাকটা আমাদের এলাকায় এটা আমরা ভাজি করে খাওয়া হয়। এবং এটার উপকারিতাটা যদি আমি আপনাদের বলি, এই ক্যালাকুচ পাতা আপনার অনেকটাই ডায়াবেটিস নিয়ন্ত্রণে রাখে। এই ক্যালাকুচ পাতা ডায়াবেটিস একেবারে নিয়ন্ত্রণে রাখে। এবং আমাদের এলাকায় দেখছি মহিলারা এই পাতা যদি হাত পা জ্বালা পোড়া করে, তাহলে এই পাতা পানির ভিতরে নিয়ে কষলাইয়া, তারপর পানি এবং এই যে পানিটা থাকে, এই পানিটা পায়ের নিচে এবং মাথার ভিতরে ঢেলে দিলে এই হাত পায়ের জ্বালা পোড়াটাও যায়। আর আরেকটা জিনিস যদি দেখাই, এই যে ফলটা একেবারে ঠিক দেখতে একেবারে পটলের মতন। এই ফলটা এই দেখেন অলরেডি পাখিতে খাইছে। এই যে ফলটা পাখিতে খাইছে, এটা যদি আমি আসলে একটু আপনাদের টেস্ট করে দেখাই। মানে ফলটা কিছুটা টক 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 আর কি। এই ফলটার ডায়াবেটিসের লেগে প্রচণ্ড উপকার। আপনি ডায়াবেটিসের যারা রুগী তারা এই ফলটা খাবেন, অনেক উপকার পাবেন। এবং এই গাছের আপনাদের এলাকায় কী বলা যায় না, আমাদের এলাকায় এই গাছটাকে বলে ক্যালাকুচ পাতা। গাছটা ভালো করে দেখে রাখেন। এই যে লতার মতো গাছটা, আপনারা এই গাছটা অনেক উপকারে লাগবে আপনাদের। যদি আপনারা যারা ডায়াবেটিসে ভোগেন, অবশ্যই এই পাতার শাক এবং এই পাতা আপনারা শাক ভাজি করে খাবেন। এবং এই যে ফলটা আছে, এই ফলটা আপনারা যদি খান, তাহলে অবশ্যই আপনাদের ডায়াবেটিস নিয়ন্ত্রণে থাকবে। তো আজকে এই পর্যন্তই। আসসালামু আলাইকুম।